আগত 2024 সাল, আর এই শুরুতেই মার্গী বৃহস্পতি, ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন পথ কিন্তু খুঁজে পাবে তারা। অর্থাৎ যারা অর্থকষ্টে ভুগছেন, নানা রকম সমস্যায় আছেন, কোনো রকম ভালো কিছু আপনার জীবনে আসছে না, তারা কিন্তু আপনার জীবনকে বদলে নিতে পারবেন। কারণ আপনারা কোন দিকে গেলে কিভাবে আপনার জীবনের পরিবর্তন আসবে সেটা জানতে পারবেন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সেই কারণে দেখবেন আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। দেখুন, আজকের আলোচনা 2024 সাল দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে কতটা সফলতা এনে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আলোচনা করব। দেখুন, এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ যে সমস্ত কিছু ভালো ঘটবে তা কিন্তু না, কিন্তু তারা নতুন পথ কিন্তু খুঁজে পাবে, অর্থাৎ নিজেদের জীবনকে বদলাতে পারবে, সেই সুযোগটা তারা পাবে। কে করে দেবে? দেবগুরু বৃহস্পতি। কারণ মার্গী হওয়ার পরে 12টি রাশির জন্য কম বেশি ভালো ফলাফলই কিন্তু দেবে। আর সেখানে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে সমস্যায় এখন আছেন তাদের জন্য আলোচনা। দেখুন, যারা আপনার কুম্ভ রাশি, হয়তো আপনার কোনো সমস্যা নেই, তাহলে আলোচনাটা আপনার জন্য না। আবার দেখা যাচ্ছে যে আপনার কুম্ভ রাশি, আপনি বহু সমস্যায় জর্জরিত, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কর্মহীন, আপনি নানা রকমভাবে চেষ্টা করছেন, কোনো সুফল পাচ্ছেন না, তাহলে আলোচনাটা আপনার জন্য। দেখুন, আপনার কুম্ভ রাশি হবে আর সমস্তটা আপনার সাথে মিলবে তা কিন্তু না। যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তাদের সাথে মিলবে। তাই যারা অনেক রকম সমস্যায় আছেন, সর্বকাজে বাধা তৈরি হচ্ছে, সমস্ত কাজে ডিলে হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের আলোচনা। সেই রাস্তাগুলো আপনাদের কিন্তু খুলে যাবে, অর্থাৎ আপনারা যে বাধা প্রাপ্ত হচ্ছেন আর থাকবে না, বাস এতটুকু। তার মানে এই না যে পুরো বছরটা 2024 সাল আপনার যদি কুম্ভ রাশি হয় আপনি সব কিছু পেয়ে যাবেন খুব সহজেই, এরকমটা নয়। তবে আপনার কষ্টটা কিন্তু অনেকটাই কমবে। যে টেনশন দুশ্চিন্তা আপনার পিছু ছাড়ছিল না, সেগুলো থেকে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এইভাবে আপনাদের কিন্তু বুঝতে হবে। আপনারা অনেকেই আছেন অনেক কিছু ভুল বোঝেন, আপনারা পুরোটা প্রোগ্রাম দেখেন না, থাম্বনেলটা দেখে নিচ্ছেন আর কেটে কেটে আপনার রাশি বাস কমপ্লিট, রাশি পেয়ে গেলেন, একটা পেঁচিয়ে নিজেরাই সিদ্ধান্ত তৈরি করে ফেললেন যে না, আমার সময় ভালো, অটোমেটিক আমি সব পাবো, ঘরে বসে থাকি, কাজ করব না। আর যখন সময় পেরিয়ে যায় তখন আপনাদের মনে একটা কষ্ট দুঃখ আসে, কোথায় আমার তো হলো না। সেই কারণে বলি যে সম্পূর্ণ আগে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে কি আলোচনা আছে, সেটা আপনাকে ভালো করে বুঝে শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে কিন্তু মিলবে। কারণ আপনারা এই কাজগুলো করেন না, আপনারা আপনাদের মতো করে চলেন। দেখুন, এই যে 2024 সাল, এই 2024 সাল যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে বুঝতে পারবো যে এই বছরটা পরিচালিত কে করবে বলুন তো? শনি গ্রহ পরিচালিত করবে। কারণ শনির সংখ্যা যোগফল 8, অর্থাৎ প্রত্যেকটা বছরই কোনো না কোনো গ্রহ পরিচালিত করে। তাই শনিদেব কিন্তু পরিচালিত করবে, এবং কুম্ভ রাশি শনির স্বরাশি। তাই এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় তো আসবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে এই যে মার্গী বৃহস্পতি, এরও একটা সুফল আছে। ফলেই কিন্তু নানা দিক থেকে এরা নতুন কিছু করতে পারবে, এদের জীবনের সমস্ত বাধাবিঘ্ন কিন্তু কাটবে। আর এই বাধাবিঘ্ন তখনই কাটবে, এরা সমস্ত কিছু তখনই পাবে, মানে এদের পজিটিভিটি, যখন তাদের জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকবে, শুভ থাকবে। কারণ এই দেবগুরু বৃহস্পতিকে নিয়েই আজকের আলোচনা। তাই এইভাবে আপনাকে মিলিয়ে নিতে হবে, যেসব ঠিকঠাক আছে তো তারপরে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, আমার সাথে কিছু না কিছু পরিবর্তন ঘটবে। তারপরে কি করবেন? অ্যালার্ট থাকবেন, অর্থাৎ চোখ কান খোলা রাখবেন। আপনার সঙ্গে অনেক রকম যোগাযোগ তৈরি হবে, সেগুলোকে গ্রহণ করবেন, তবে গিয়ে কিন্তু সফলতা পাবেন। সফলতা তো সহজ নয় যে আমি বলবো আর আপনি কানে শুনবেন আর আপনার রাশি আছে আপনি পেয়ে যাবেন, এরকমটা কাজ করে না। আপনাকে বুঝতে হবে। আমি জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করার জন্য রাশিভিত্তিক আলোচনাগুলো করি। যেরকম এখন আমি কুম্ভ রাশিকে নিয়ে বলছি, এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যখন তাদের সাথে অ্যাপ্লাই করবে, অর্থাৎ মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করবে, তখন গিয়ে সফলতা পেতে পারে। শুধু কানে শুনলে আপনার ভাগ্য বদলাবে, একদম ভুল কথা, কখনোই সম্ভব না। তাই এগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আর আপনারা না বুঝে শুনেই অনেক রকম সিদ্ধান্ত নিয়ে আপনাদের ক্ষতি আপনারা করে বসেন।
তাহলে আপনাদের অর্থাৎ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই যে সামনে আসছে নতুন বছর 2024, এই 2024 সালটা আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তার কারণ দেবগুরু বৃহস্পতি মার্গে, এবং এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো সময় বা ভালো জীবনের পরিবর্তন কেন ঘটবে, শনিদেবের সংখ্যা চলবে এই 2024 সাল, অর্থাৎ এই বছরটা শনিদেব পরিচালিত করবে, আর এদিকে দেবগুরু বৃহস্পতি মার্গী। তাই এই ফলাফল আপনার জীবনে তখনই কার্যকারিতা করবে যখন এই দুটো গ্রহ ভালো থাকবে, দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব। তাহলেই আমার কথাগুলো আপনার সাথে মিলবে। আর যদি দেখা যায় যে আপনার দেবগুরু বৃহস্পতি ভালো নেই, শনি গ্রহ ভালো নেই, শুধু আপনার রাশিটাই আমি বললাম মিলে গেল, তাহলে খুব একটা পরিবর্তন আপনার জীবনে আসবে না। আর আমি প্রত্যেকটা দিনই এরকম আপনাদের সঙ্গে আলোচনা করি, বোঝানোর চেষ্টা করি। দেখুন, ধরুন আপনার সব ঠিকঠাক আছে, 2024 সাল পড়ে গেছে, আপনার জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো আছে, শনি গ্রহ ভালো আছে, তাহলে আপনার কোন কোন দিক থেকে সফলতা আসতে পারে? দেখুন, আপনার আর্থিক উন্নতি হতে পারে, আপনার জীবনে সুযোগ আসতে পারে, আপনার স্বপ্ন পূরণ হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, বাধা বিঘ্ন, সেগুলো কেটে যেতে পারে, বা যে কারণে আপনি এগোতে পারছিলেন না সেই কারণগুলো শেষ হয়ে যেতে পারে। এমনকি আপনার বাড়িতে পারিবারিক অশান্তি যেটা ছিল সেটাও নষ্ট হতে পারে। এতটাই ভালো ফলাফল আপনি পেতে পারেন এই 2024 সাল। এই 2024 সাল আপনার জীবনে এক ইতিহাস হয়ে থাকতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কারণ আপনার জীবনে বহু সুযোগ আসবে, আপনার জীবনে অনেক যোগাযোগ তৈরি হবে। এই যোগাযোগ এবং সুযোগ, এই সমস্ত কিছু যদি আপনি হাতছাড়া না করে অ্যাচিভ করতে পারেন, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আর অনেকেই আছেন যে তারা এটাই দাবি করে যে আমার রাশি আছে, আমি সব সহজে পেয়ে যাব, আমি কেন পরিশ্রম করব, কেন কাজ করব, সব পেয়ে যাব। এবং তাদের এটাই দাবি যে আমার রাশি থাকলে আমার কিছু ভালো থাকার দরকার নেই, সব পাব। তাদের সাথেই কিন্তু আমার আলোচনা মিলতে চাইবে না, কারণ এরকমটা কাজ করে না। আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো নেই, আপনার সঙ্গে তাও মিলবে, এরকমটা হয় না। আপনার তখনই মিলবে বা তখনই আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন যখন আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকবে, অর্থাৎ যে গ্রহ নিয়ে আলোচনা করা হয়। আমি আজ আলোচনা করছি কুম্ভ রাশিকে নিয়ে, তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যখন দেবগুরু বৃহস্পতি ভালো থাকবে, শনি ভালো থাকবে, তখনই কিন্তু মিলবে। খারাপ থাকলে কখনোই মিলবে না। তাই আমি সবসময় বলি আমার যে কোনো আলোচনা সম্পূর্ণ দেখুন। আবার দেখুন, সেম রাশি সকলেরও মিলবে না, কারণ গ্রহ প্রত্যেকের ভালো থাকতে পারে না। হতে পারে রাশি সেম, কিন্তু যার যার ভালো থাকবে তার সাথে মিলবে, যার খারাপ থাকবে মিলবে না, এটাই কিন্তু বাস্তব। তাই এই বাস্তব সত্য কথা অনেকেই মানতে চায় না, বুঝতে চায় না, আর সেই কারণেই দেখবেন তারাই কিন্তু ঠকে এবং তারা কোনোটাই মিলিয়ে নিতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই সামনে আর কয়েকটা দিন বাকি, 2024 সাল আগত। এই 2024 সালে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন এই দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যকে বদলেও দিতে পারে, কারণ নানা দিক থেকে যোগাযোগ আপনার জন্য কিন্তু তৈরি করবে, যে যোগাযোগের ফলে আপনার শুভ সময় আপনি পেতে পারেন, আপনার জীবন পরিবর্তন করার রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই যেভাবে বলা আছে ঠিক সেইভাবে চলার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।